জঙ্গি, যারা দেশ বিরোধী, যারা দেশকে ভালোবাসে না, এরা মুসলিম জাতির কলঙ্ক, এরা মুসলিম সমাজের কলঙ্ক। দীর্ঘ 15 বছরে মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে মুসলমানদের যে বাড়বাড়ান্ত তৈরি করেছে, এই বাড়বাড়ান্ত থেকে মুসলমান সমাজকে সঠিক রাস্তা দিশা একমাত্র দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি। আর কোনো জঙ্গি, কোনো টেররিস্টদের পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। আমরা এই গভীর চক্রান্তে ধরে ফেলেছি। এই গভীর চক্রান্তের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে। শুভেন্দু অধিকারীকে মারতে পারলেই মমতা ব্যানার্জি তার রাস্তা পরিষ্কার হবে, এটা ভেবেছিল। কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাত থেকে পরিত্রাণ মুক্তি চেয়েছিল। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে পরিত্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছরে মমতা ব্যানার্জির একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় গোটা পশ্চিমবাংলার মানুষকে লুট করেছে, লুণ্ঠন করেছে। এরা হানাদার বাহিনী, এরা বর্গী, এরা মানুষের কষ্টের পয়সা, মানুষের মেহনতের পয়সা সর্বস্তরে এরা দুর্নীতি করেছে। এই টুলু মণ্ডলের বাড়িতে কিংবা মিলন মণ্ডলের বাড়িতে যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, আজকের তো ছোটখাটো পিচকে লোকেদের বাড়িতে পাচ্ছেন, তাহলে ভাইপোর কালীঘাটের বাড়িতে কত হাজার কোটি টাকা এখানে ওখানে লুকিয়ে আছে। কোথায় সুমিত রায়? সুমিত রায়কে কোথায় লুকিয়ে রেখেছে? এবং আমার মনে হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়কে গুম করে দিতে পারে। পুরো গোটা ব্যানার্জি পরিবারটাই চোর। এদের একমাত্র ঠিকানা হচ্ছে জেল গারদ। যত তাড়াতাড়ি জেল গারদে এদের পুরবেন, তত তাড়াতাড়ি পশ্চিমবাংলার মানুষের মঙ্গল হবে। আমরা দেখেছিলাম যে আগে যিনি বিরোধী দলনেতা ছিলেন, এখন যিনি মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে জঙ্গি ছক তৈরি করা হয়েছিল। সেই নিয়ে কথা বলতে আজকে এসেছি কাসেম আলী, একদম বিজেপির মুখপাত্রের সঙ্গে। দাদা, প্রথম কলকাতায় আপনাকে স্বাগত। এই যে জঙ্গির ছক, একবারে বাংলার মুখ্যমন্ত্রীর উপর জঙ্গির ছক, কিভাবে দেখছেন বিষয়টি? এর সাথে তো তৃণমূল কংগ্রেসের যোগ আছে। জঙ্গি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তো কোনো পার্থক্য নেই। ওপারে ইউনুস, এপারে মমতা। যাহাই জামাত তাহাই মমতা, যাহাই তৃণমূল তাহাই জামাত শিবির এবং জসিমউদ্দিন রহমানের জেএমবি সংগঠন। এরা দীর্ঘদিন ধরে এরা র্যাকি করছে মুখ্যমন্ত্রীকে মারার জন্য। তা বাংলার সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা শুভেন্দু অধিকারীর পাশে থাকুন। এরা গভীর চক্রান্ত, এরা দেশ বিরোধী শক্তি। এই দেশ বিরোধী শক্তি এখন তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে পারছে না বলে শুভেন্দু অধিকারীকে জামাতের সঙ্গে হাত মিলিয়ে এরা খুন করতে চাইছে। শুভেন্দু অধিকারী শুধু টার্গেট নয়, গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা লড়াই করেছিল দীর্ঘদিন ধরে, তারাই মমতা ব্যানার্জির টার্গেট। এবং তার মধ্যে কাসেম আলীও বাদ নেই। ওরা যে কোনো মুহূর্তে যেমন চন্দ্রনাথ রথকে খুন করতে পেরেছে, তেমনি কাসেম আলীকেও উড়িয়ে দিতে পারে, তেমনি রাজ্যের মহামহিম মুখ্যমন্ত্রীকে উড়িয়ে দিতে পারে। আমি মনে করছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ফাস্ট ট্র্যাক কোর্ট করে দ্রুত বিচার করে ওপেন রাস্তায় চৌহদ্দিতে দাঁড় করিয়ে এই হামিম মণ্ডলকে এনকাউন্টার করে দেওয়া। জঙ্গি, যারা দেশ বিরোধী, যারা দেশকে ভালোবাসে না, এরা মুসলিম জাতির কলঙ্ক, এরা মুসলিম সমাজের কলঙ্ক। এরা মুসলিম নামের ধাব্বা। এরা এই সমাজ ব্যবস্থাকে নোংরা করেছে। এই সমাজ ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। দীর্ঘ 15 বছরে মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে মুসলমানদের যে বাড়বাড়ান্ত তৈরি করেছে, এই বাড়বাড়ান্ত থেকে মুসলমান সমাজকে সঠিক রাস্তা দিশা একমাত্র দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি। আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টির মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তার মধ্য দিয়ে ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়েছে পশ্চিম বাংলায়। আমরা মুসলমানদের মধ্যে শিক্ষার আলো আনতে চাই, চেতনা আনতে চাই। আমরা মুসলমান সমাজের মূল স্রোতে নিয়ে আসতে চাই। বাংলার যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন কোনো জাতি, ধর্ম, গোত্র দেখে নয়। বাংলার উন্নয়ন 9.5 কোটি মানুষের উন্নয়ন, পশ্চিম বাংলার মানুষের হবে। আমরা মুসলমান সমাজের কাছে একটা বার্তা দিতে চাই, কোনো জঙ্গি বোম পিস্তল দিয়ে আপনারা মানুষকে বিভ্রান্তি করবেন না। আসুন, আপনার সমাজের মূল স্রোতে আসুন। আপনাদের ঘরে শওকত মোল্লা কিংবা আরাবুল তৈরি করবেন না। আপনারা এপিজে আব্দুল কালাম তৈরি করুন। আপনাদের ঘরে সোফিয়া কুরেশি তৈরি করুন। আপনাদের ঘরে বেগম রোকেয়া তৈরি করুন। কিংবা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের এসপি, প্রথম মুসলিম আইপিএস অফিসার যিনি আছেন, পাপিয়া সুলতান তৈরি করুন। সমাজের মূল স্রোতে আপনাদের দেখতে চাই। আর কোনো জঙ্গি, কোনো টেররিস্টদের পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। আমরা এই গভীর চক্রান্তে ধরে ফেলেছি। এই গভীর চক্রান্তের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে এবং তদন্ত হলে জামাতের পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যখন পেরে উঠছে না, তখন জঙ্গি দিয়ে বিজেপির নেতাদের খুন করানোর একটা প্রবণতা তৈরি করছে। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে এবং পুলিশ প্রশাসন সমস্ত মানুষকে সজাগ থাকতে হবে।
এই যে আমরা দেখেছিলাম যে আত্মসহায়ক করে যেভাবে খুন করা হয়েছিল, সেই দিনও কি টার্গেট ছিল শুভেন্দু অধিকারী, এটা মনে একদম করছেন? একদম শুভেন্দু অধিকারীকে ওরা অনেকদিন আগেই টার্গেট করেছে। শুভেন্দু অধিকারীকে মারতে পারলেই মমতা ব্যানার্জি তার রাস্তা পরিষ্কার হবে এটা ভেবেছিল, কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাত থেকে পরিত্রাণ মুক্তি চেয়েছিল। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে। আমরা মমতা ব্যানার্জিকে কোথাও যেতে দেবো না, মমতা ব্যানার্জিকে ছাড়বো না। আমরা মমতা ব্যানার্জিকে হৃদ মাজারে রেখেছি। এখন মমতা ব্যানার্জি গত পরশুদিন বলেছেন যে আমি দিল্লি যাব, দিল্লি গিয়ে কি ইন্ডিয়ার কি জোটের সঙ্গে সামিল হবেন। দেখুন, উনি দিল্লি যাবেন কি লন্ডনে যাবেন কি হংকংয়ে যাবেন, ওনার তো নিজস্ব ব্যাপার, কিন্তু ওনার যে এখন নিসঙ্গতা কাটানোর দায় দায়িত্ব তার তৃণমূল কংগ্রেস নেবে না। উনি যেখানে পারেন সেখানে ঘুরে আসতে পারেন, এখন অনেক সময় আছে ওনার হাতে। পশ্চিমবাংলার মানুষের উন্নয়ন করতে দিন। দীর্ঘ 15 বছরে মমতা ব্যানার্জির একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় গোটা পশ্চিমবাংলার মানুষকে লুট করেছে, লুণ্ঠন করেছে। এরা হানাদার বাহিনী, এরা বর্গী, এরা মানুষের কষ্টের পয়সা, মানুষের মেহনতের পয়সা সর্বস্তরে এরা দুর্নীতি করেছে। তাই আজকের বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, বলছে পুলিশ যেমন জেলগারদে পুড়ছে পুরুক, তবে ডিম কেন এদের থেকে বাদ যাবে। বাংলার মানুষ ডিম থেরাপি দিয়ে এদের শিক্ষা দিচ্ছে। কেউ আবার লাল টমেটো ছুটছে, কেউ আবার লাল টমেটোর থেকে একটু উন্নত স্তরে গিয়ে বলছে একটু গোবর থেরাপি দেবো। তা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছে, কেউ তার ইট পাটকেল মারছে না। বিভিন্ন লোক আমাদের বলেছে যে ডিম যদি বাংলার সংস্কৃতি না হয়, তাহলে এই ককরোচ পার্টির আন্দোলনে কলকাতাতে যে সাংবাদিকদের উপরে, আপনাদের গণমাধ্যমের উপরে ইট, তারপরে আপনার জলের বোতল, জুতো ছুঁড়ে মারা হলো, সেটাও তো পশ্চিমবাংলার সংস্কৃতি নয়। এখন কেউ অপরাধীকে ইট মারছে না, পাটকেল মারছে না বা রক্তাক্ত করছে না। এখন ডিম যদি কেউ পকেটের মধ্যে করে নিয়ে চলে তৃণমূল নেতা, দুর্নীতিগ্রস্ত চোর ডাকাত গুন্ডাদের যদি ডিম মারে, তা আমরা পকেটে হাত দেবো কি? অনেক পুলিশ প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, আমি বললাম ভাই ডিম ধরার জন্য কি কোনো মেটাল ডিটেক্টর আছে? বলছে দাদা ডিম ধরার জন্য তো কোনো মেটাল ডিটেক্টর এখনো আবিষ্কার হয়নি। কেউ যদি পকেটে নিয়ে চলে যায় ডিম, পুলিশ তো আর পকেটে হাত দিতে পারে না। পকেটে হাত দিতে গিয়ে অন্য কোথাও যদি হাত দিয়ে ফেলে, ও আবার আর এক কেলেঙ্কারি। তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস কালীঘাটে নিবু নিবু করছে। ভাইপো আর কদিনের মধ্যে জেলে চলে যাবে, যে দুর্নীতির চরম শিখরের ওরা পৌঁছে গেছিল। দীর্ঘ 15 বছরে কি করেনি। আজকের এই টুলু মণ্ডলের বাড়িতে কিংবা মিলন মণ্ডলের বাড়িতে যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, আজকের তো ছোটখাটো পিচকে লোকেদের বাড়িতে পাচ্ছেন। তাহলে ভাইপোর কালীঘাটের বাড়িতে কত হাজার কোটি টাকা এখানে ওখানে লুকিয়ে আছে। কোথায় সুমিত রায়? সুমিত রায়কে কোথায় লুকিয়ে রেখেছে? এবং আমার মনে হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়কে গুম করে দিতে পারে। আমি মনে করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সঠিক তদন্ত করুন, করে দেখুন, দেখবেন এই সুমিত রায়ের মুখ বন্ধ করে দিয়েছে, নালে গুম করে দিয়েছে। নালে পুলিশও সুমিত রায়কে খুঁজে পাচ্ছে না, এসটিএফও খুঁজে পাচ্ছে না, সিআইডিও খুঁজে পাচ্ছে না। এর রহস্যটা কি? দেখবেন কালের দেওয়ালে একদিন লিখন দেখতে পাবো, সুমিত রায়ের ডেড বডি বা সুমিত রায়ের নিখোঁজের এক ইতিহাস পশ্চিমবাংলার মানুষের কাছে তৈরি হয়ে থাকবে। তাই বলছি, এই কালীঘাট থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিট, পুরো গোটা ব্যানার্জি পরিবারটাই চোর। এদের একমাত্র ঠিকানা হচ্ছে জেলগারদ। যত তাড়াতাড়ি জেলগারদে এদের পুরবেন, তত তাড়াতাড়ি পশ্চিমবাংলার মানুষের মঙ্গল হবে, পশ্চিমবাংলার মানুষের ভালো হবে। দেখলাম যে হামিদ মণ্ডল সে বান্ধবী অর্পিতাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করতো, কি বলবেন এই বিষয়ে? একদম, এরা তো এইসবই করে। আমি তো মনে করি, যাদের মধ্যে দেশভক্তি নেই, যাদের প্রতি দেশের ভালোবাসা নেই, তারা কখনো ভারতীয় হতে পারে না, এখানে থাকার অধিকার নেই। আগে আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, তারপরে আমার পরিচয় আমার নাম, তারপরে আমার ধর্ম। প্রথমে ভারতীয় হতে হবে, রাষ্ট্রবাদী হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। যারা দেশে বসে, দেশের খেয়ে, দেশের পরে এই সমস্ত জঙ্গিদের পুষে কোনো লাভ নেই। আজমাল কাসাব যেমন দোষী, আজমাল কাসাবকে যেমন ফাঁসি দেওয়া হয়েছিল, আমি বলবো দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে 1 মাসের মধ্যে বিচার ব্যবস্থায় এনে ওপেন চৌরাস্তায় দাঁড় করিয়ে এই হামিদ মণ্ডলকে এনকাউন্টার করে গোটা ভারতবর্ষের, পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে ভারতবর্ষের মাটিতে জঙ্গিদের কোনো ঠিকানা, স্থান নেই। এরা স্লিপার সেল, যে কোনো মুহূর্তে যাকে তাকে মেরে দিতে পারে। তাই এদের থেকে সাবধান হতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আমার কাছে দেশ আগে, আমার কাছে নেশান আগে। আমার দেশ যদি সুরক্ষিত থাকে, আমার রাজ্যের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনেতা যদি সুরক্ষিত থাকে, আমি কাশেম আলী সুরক্ষিত থাকতে পারবো। আমার দেশ যদি মজবুত থাকে, আমি কাশেম আলী এই দেশের মাটিতে মসজিদ করে সেজ্জা দিয়ে নামাজ পড়তে পারবো। আমি কাশেম আলী, দেশ যদি সুরক্ষিত থাকে, তাহলে আমার মৃত্যুর পরে জানাজা হবে,
জানাজার পরে এই মাটিতে আমার কবরস্থ করবে, এই দেশের মাটিতে। তাই দেশকে সুরক্ষিত রাখতে হবে, দেশকে মজবুত রাখতে হবে, দেশকে ভালোবাসার ইমানের অঙ্গ। যে হামিম মন্ডল নামে মুসলমান হতে পারে, এরা মুসলমান ধর্মে এদের কখনোই ঠাঁই দেওয়া উচিত নয়, বা এরা ধর্ম বিচার না করে, জাত বিচার না করে এই হামিম মন্ডলকে এনকাউন্টার করে ঝুলিয়ে দেওয়া উচিত চৌরাস্তার মোড়ে। গোটা ভারতবর্ষের পৃথিবীর মানুষ দেখুক যে জঙ্গিদের কি সাজা হতে পারে। এই যে এক দুজন হাতে গোনা এক দুজন মুসলিমের জন্য কি মনে করছেন না যে বাকি গোটা মুসলিম সমাজ কলঙ্ক? না 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 না, আমরা তো এই মুসলিম সমাজে এপিজে আব্দুল কালাম দেখেছি, আমরা এই মুসলিম সমাজে তো আমরা দেখেছি সফিয়া কুরশিকে দেখেছি, আমরা এই মুসলিম সমাজে তো কাজী মাসুম আক্তারকে দেখেছি, আমরা এই মুসলিম সমাজে আশফাকুল্লাহকে দেখেছি, আমরা এই মুসলিম সমাজে আব্দুল হামিদকে দেখেছি। এই এক দুজন মুসলমানকে দিয়ে গোটা ভারতবর্ষের মুসলমানদের বিচার বিশ্লেষণ করবেন না। আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলমান, আমরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি, আমরা রাষ্ট্রপ্রধানের জন্য, রাষ্ট্রপ্রধানের রক্ষা করার জন্য আমাদের জীবন দিতে পারি, আমাদের জীবন দিতে এক পাও পিছু পা হব না। তাই আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি নেশন, সেকেন্ড প্রায়োরিটি নাম, আর থার্ড প্রায়োরিটি হচ্ছে আমার ধর্ম, এর বাইরে কিছু নয়। এতক্ষণ আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র কাসেম আলীর সঙ্গে, এবং তিনি যে কথা জানালেন যে এই যে গভীর চক্রান্ত করা হয়েছে, এই চক্রান্তের সাথে তৃণমূল কংগ্রেসের যোগ সাজগ রয়েছে। তিনি আমাদেরকে একদম প্রথম কলকাতাকে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন প্রথম কলকাতা।